ওকে। আচ্ছা, দেখো এই প্রবলেমটা আইএসআই বিস্ট্যাট 2024 এসেছে। প্রবলেমটা কি বলেছে দেখো, একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা কোন ইন্টারভ্যালে মনোটোনিক্যালি ডিক্রিজিং হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো আমি কিভাবে করব দেখো। আচ্ছা, এটা করার আগে আমি তোমাদেরকে একটা থিওরাম বলতে চাই। থিওরামটা আমি ক্লাসে অনেকবার বলেছি। থিওরামটা কি দেখো, থিওরামটা হচ্ছে একটা থিওরাম আছে। থিওরাম হচ্ছে মনে করো একটা ফাংশন আছে এফ সাচ দ্যাট, একটা মনে করো ইন্টারভ্যাল আছে, সাপোজ আমি ক্লোজড ইন্টারভ্যাল নিলাম। একটা ক্লোজড ইন্টারভ্যাল থেকে মনে করো আর একটা ফাংশন আছে যেটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস একটা কন্টিনিউয়াস ফাংশন আছে অনেক ক্লোজড ইন্টারভ্যাল এবি। দেন আমি বলতে পারবো, দেন নাম্বার ওয়ান, এফ ইজ ইনক্রিজিং ফাংশন। ইফ কখন ইনক্রিজিং ফাংশন হবে, যখন এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন জিরো হবে ফর অল এক্স বিলংস টু দ্য ডোমেন অফ এফ। ওকে। অ্যান্ড নাম্বার টু কি বলছে, এফ ইজ স্ট্রিক্টলি ডিক্রিজিং হবে ইফ এফ ড্যাশ এক্সটা লেস দেন জিরো হবে ফর অল এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি। তাহলে কোন ইন্টারভ্যালে আমাকে দেখতে হবে যে ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে ডিক্রিজিং হচ্ছে। যদি ডোমেনে যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে ফাংশন ইনক্রিজিং, লেস দেন জিরো হলে ফাংশনটা আমার কি ডিক্রিজিং। নাও হুম, হুম। এখন দেখো আমি কি করব। ওকে, নাও এটা ছিল আমার রিকল। এই থিওরামটা কাজে লাগিয়ে আমি করব। তাহলে আমাকে ফাংশনটা কি দিয়েছে দেখো, ফাংশনটা দিয়েছে এফ এক্স ইকুয়াল টু কত দিয়েছে, লগ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি, বেস কত দিয়েছে 1/2। নাও এই ফাংশনটার ডোমেন অফ এফটা কত আগে বলো, এই ফাংশনটার ডোমেন অফ এফটা কত। তার মানে সেই সমস্ত এক্স বিলংস টু রিয়েল নাম্বার হবে যাতে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা কি, এটা আমার গ্রেটার দেন জিরো হবে, কারণ লগ ফাংশনের ডোমেন তো এটাই। তাহলে এটা কত হবে, আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা ফ্যাক্টরাইজড করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস কত হবে বলো। আচ্ছা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এক্স মাইনাস থ্রি করতে পারবো। তাহলে এক্সটা কমন নেবো, এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ানটা কমন নেবো, এক্স মাইনাস থ্রি। নাও এখন কোনটা কমন যাবে, এক্স মাইনাস থ্রি, দ্যাট মিনস এক্স প্লাস ওয়ান। তাহলে এর ফ্যাক্টরাইজ কত হচ্ছে, এর ফ্যাক্টরাইজ হচ্ছে সেই সমস্ত রিয়েল নাম্বারগুলো হবে সাচ দ্যাট এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি এটা কি গ্রেটার দেন জিরো। আচ্ছা এখন তুমি দেখো এটা কত ছিল মাইনাস ওয়ান, এটা ছিল থ্রি। এখন যদি এই এই যে এই ফাংশনটা তাহলে কোন এই এই দুটো পয়েন্টের কোন ইন্টারভ্যালে আমার ফাংশনটা মানে মানে কি বলবো এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি এটা গ্রেটার দেন জিরো হবে কোন কোন রিয়েল নাম্বারের জন্য। আচ্ছা তুমি দেখো এটা কি, যদি এই যে এটা থ্রি এক্স ইকুয়াল টু থ্রি। আচ্ছা এখন যদি থ্রি যদি রাইট সাইডে নাও দ্যাট মিনস এক্সটা যদি গ্রেটার দেন থ্রি নেওয়া হয় তাহলে তুমি দেখতে পাচ্ছ এক্সটা গ্রেটার দেন থ্রি হলে ফাংশনটা কি মানে এক্স এক্সটা গ্রেটার দেন থ্রি হলে কি হবে, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি এটা গ্রেটার দেন জিরো হয়ে যাবে। এটা তো গ্রেটার দেন জিরো যাবে, তার মানে কি একটা কত পাচ্ছি, ওপেন ওপেন থ্রি টু ইনফিনিটি। ওকে দিস ইজ ওপেন, কারণ থ্রি হতে পারে না, কারণ থ্রি হলে জিরো হয়ে যাবে, বাট গ্রেটার দেন জিরো চেয়েছে আমার। তাহলে এক্সটা এটা পাচ্ছি একটা। আচ্ছা যদি এক্সটা যদি এই সাইডে হয় তার মানে মাইনাস ওপেন মাইনাস, তার মানে কি যদি এক্সটা যদি মনে করো লেস দেন মাইনাস ওয়ান হয়, এক্সটা যদি লেস দেন মাইনাস হয় তাও দেখো আমার এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি এটাও গ্রেটার দেন জিরো হয়ে যাবে। বাট এইখানে থাকলে এক্স গুলো এইরকম জায়গায় এক্সটা থাকলে এটা কি হবে, তুমি দেখো এটা লেস দেন জিরো হয়ে যাবে, তার মানে এটা হতে পারে না। তার মানে ডোমেন অফ এফটা আমার কত হবে, ডোমেন অফ এফটা ওপেন ইন্টারভাল মাইনাস ইনফিনিটিভ টু মাইনাস ওয়ান ইউনিয়ন থ্রি টু ইনফিনিটিভ, এটাই ছিল আমার ডোমেন অফ এফ। ক্লিয়ার। এই ডোমেনে আমাকে চেক করতে হবে ফাংশনটা কোথায় ইনক্রিজিং হচ্ছে বা ডিক্রিজিং হচ্ছে। আমাকে কি চেয়েছে, আমাকে ফাংশনের ডিক্রিজিং চেয়েছে, আমি এখানে ডিক্রিজিংটা করবো। ওকে নাও এবার ফাংশনটা এই ডোমেনে আমাকে চেক করতে হবে। এবার ডেরিভেটিভ করবো, ফাংশনটা কত দিয়েছে, এফ এক্স কত দিয়েছে, এফ এক্স দিয়েছে লগ বেস ওয়ান বাই টু এক্স স্কোয়ার মাইনাস কত দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি, টু এক্স মাইনাস থ্রি এটা দিয়েছে। নাও এফ ড্যাশ এক্স করছি, এফ ড্যাশ এক্স করলে কত আসবে, ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইন্টু এই যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ডেরিভেটিভ কত, টু এক্স মাইনাস টু ইন্টু লগ ই বেসে, তার মানে ওয়ান বাই টু লগ ই বেসে এটা থাকবে। ওকে না বেসটা ই। নাও একটা জিনিস তুমি দেখো এই যে লগ ওয়ান বাই টু এটাকে কত লিখতে পারবো, লগ ওয়ান বাই টু এই যে লগ ওয়ান বাই টু এটা মানে কত মাইনাস লগ টু নয়, মাইনাস লগ টু, তাহলে এটা মাইনাস লগ টু লিখবো, তাহলে এখানে লিখবো মাইনাস লগ টু ইন্টু টুটা কমন নেবো এক্স মাইনাস ওয়ান হয়ে গেল, টোটালটা ডিভাইডেড বাই এই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা কত হবে বলো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা কত লিখবে, ফ্যাক্টরাইজ লিখে দিই আমি। তাহলে কত হবে এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। ওকে নাও তার মানে কি এটাকে আমাকে লেস দেন জিরো দেখাতে হবে, তার মানে এই এটা কোথায় আমার লেস দেন জিরো হবে সেটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট।
ওকে, নাও এটা কোথায় লেস দেন জিরো হবে বলো তো? এই যে এটা লেস দেন জিরো কোথায় কোথায় হবে, এটা আমাকে চেক করতে হবে কোন ডোমেনে। এই যে আমার ডোমেনটা কত, ডোমেন অফ এই ইন্টারভ্যালে দেখতে হবে আমাকে। আচ্ছা, তুমি দেখো এই ইন্টারভ্যালে তার মানে কি এই দুটো নাম্বারের মধ্যে আমাকে দেখতে হবে। আচ্ছা, যদি মনে করো মাইনাস ইনফিনিটি মাইনাস ওয়ান, এইখানে যদি মনে করো আমার এক্সটা থাকে, তার মানে এক্সটা যে কোনো একটা পয়েন্ট নিলাম, সাপোজ এক্স ইকুয়াল টু আমি মাইনাস টু নিলাম। ওকে, এক্স ইকুয়াল টু মাইনাস টু নিলাম। তাহলে এক্সটাকে যদি মাইনাস টু নেওয়া হয়, তাহলে কত হবে তুমি দেখো। এক্সটা যদি মাইনাস টু নেওয়া হয় তাহলে আমার কত হবে, এক্সটা মাইনাস টু নিলে তাহলে এফ ড্যাশ মাইনাস টু কত হবে এটা চেক করবো আমি। তাহলে এফ ড্যাশ মাইনাস টু কত হবে, মাইনাস লগ টু যেমন ছিল সেরকমই হবে ইন্টু এফ ড্যাশ মাইনাস টু, তাহলে এটা মাইনাস টু নিলাম, তাহলে টু ইন্টু এটা কত হবে মাইনাস টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি হয়ে যাবে। টোটালটা ডিভাইডেড বাই, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান করলে কত, মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু মাইনাস টু মাইনাস থ্রি। ওকে, নাও এখন তুমি দেখো আমাকে এটা নেগেটিভ পজিটিভ দেখতে হবে, তাহলে এইখানে মাইনাস 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 প্লাস। আচ্ছা, এইখানে কত, এইখানে এটা তো এইখান থেকে পাবো কত, একটা মাইনাস বেরোবে। আর এইখান থেকে কত পাবো, এখানেও একটা মাইনাস মাইনাস বেরোবে, তার মানে টোটালটা প্রোডাক্ট করলে প্লাস হয়ে যাবে। তা কিন্তু এটা তো গ্রেটার দেন জিরো হয়ে যাচ্ছে, তার মানে কি এটাতে এটার জন্য হচ্ছে না। তার মানে কি লেফট সাইডে যদি এক্সটা যদি লেস দেন মাইনাস ওয়ান হয়, তাহলে এটা গ্রেটার দেন জিরো হয়ে যাচ্ছে। ওকে, তার মানে এটার জন্য হবে না। এইবারে তুমি দেখবো এই যে আরেকটা কোথায় আছে, থ্রি টু ইনফিনিটি, তারপর থ্রি টু ইনফিনিটি দেখতে হবে। তাহলে কি এক্সটা গ্রেটার দেন থ্রির জন্য কি হবে সেটা আমি চেক করবো। আচ্ছা দেখো, এক্সটা গ্রেটার দেন থ্রির জন্য তাহলে একটা যে কোনো নাম্বার নিয়ে নিচ্ছি আমি ফর কনভিনিয়েন্স, আমি এক্সটাকে মনে করো ফোর নিলাম। তাহলে মাইনাস লগ টু একটা হবে ইন্টু টু ইন্টু এক্সটা ফোর নিলে কত, ফোর মাইনাস ওয়ান দ্যাট ইজ থ্রি, টোটালটা ডিভাইডেড বাই ফোর প্লাস ওয়ান ফাইভ ইন্টু ফোর মাইনাস থ্রি দ্যাট ইজ ওয়ান। তার মানে কি এটা তো লেস দেন জিরো হয়ে যাচ্ছে। তার মানে এটা আমি ইজিলি বলতে পারবো যে এটা কি লেস দেন জিরো কখন, যদি ইফ এক্স বিলংস টু কখন থ্রি টু ইনফিনিটিভ হয়, তবেই লেস দেন জিরো হচ্ছে। কারণ তুমি আবার এটাকে এইভাবেও করতে পারো। তুমি দেখো এটা ছিল কত মাইনাস ওয়ান, এটা ছিল থ্রি। আচ্ছা, আরেকটা পয়েন্ট কোথায় পাবো, ওয়ান পাবো, ওয়ান পাবো। তাহলে দেখো তুমি ওয়ান টু থ্রিতে কি হচ্ছে আগে দেখো, এই যে আমার টোটাল লিমিটটা এটা তো একটা প্রসেস হলোই, এইভাবে তো করতেই পারো, বাট আমি আরেকটা প্রসেস বলছি তোমাকে। তাহলে এই যে এফ ড্যাশ এক্স ড্যাশ সাইনটা ডিপেন্ড করছে কার কোন কোন ভেরিয়েবল, মানে কোন কোন ফ্যাক্টর উপর, এক্স মাইনাস ওয়ান টোটালটা ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। এটা এটার উপর আমার ডিপেন্ড করছে, এটার উপর ডিপেন্ড করতে মানে এক্সটা কোনখানে থাকলে, মানে এক্সটা কোথায় থাকতে পারে, আইদার এইখানে থাকতে পারে অথবা এইখানে থাকতে পারে। এটা তো আমি দেখলাম যে, কারণ আমাদের ডোমেনে চেক করবো, আমি তো থিওরামটা কি বলেছি, আমরা যা কিছু চেক করবো আমি ফর অল এক্স বিলংস টু ডোমেন, দ্যাট ইজ ইউর ডোমেন অফ এফ, আমি যা কিছু চেক করবো ডোমেন অফ এফে। তার মানে এইখানে আবার ডোমেন অফ এফ কোথায় পড়ছে, এটা তো এইখানে পড়ছে, মানে এইরকম জায়গাতে পড়ছে মাইনাস ইনফিনিটি টু মাইনাস ওয়ান আর থ্রি টু ইনফিনিটি। আমি দেখতে পাচ্ছি এইখানে এইখানে কি আমার এই যে এফ ড্যাশ সিক্সটা, যে এই এফ ড্যাশ, এটা নয়, এটা নয়, এই যে এই এফ ড্যাশ সিক্সটা কোথায় গেল, এই যে এই এফ ডে সিক্স যেটা বের করেছি, এখানে কি এটা তো পজিটিভ হয়ে যাচ্ছে, বাট পজিটিভ বলে মনোটোনিক্যালি ইনক্রিজিং হয়ে যাবে, সেটা তো হতে পারে না। আমাকে যেহেতু ডিক্রিজিং এ বলেছে, তার মানে এইরকম জায়গাতে আমি দেখতে পাচ্ছি এরকম জায়গায় নেগেটিভ হচ্ছে। তার মানে আমার ডোমেনটা, আমার অ্যাকচুয়াল অ্যান্সারটা কত হবে, অ্যাকচুয়াল অ্যান্সারটা হবে থ্রি টু ইনফিনিটিভ। তার মানে এক্সটা যদি থ্রি টু ইনফিনিটিভে থাকে, তাহলে আমার ফাংশনটা মনোটোনিক্যালি ডিক্রিজ হবে। তাহলে অপশন কোথায় আছে, এ বি, এই তো ডি তে দিয়েছে। ওকে, ক্লিয়ার। ওকে।